বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আগামীকাল থেকে মের 13 তারিখ পর্যন্ত একযোগে সারা বাংলাদেশে এসএসসি দাখিল সমমান এবং ভোকেশনাল 9টি বোর্ডের 2025 সালের পরীক্ষা অভিন্ন প্রশ্নে একযোগে চলবে। সঙ্গত কারণেই আমি আগামীকাল থেকে একটু ব্যস্ত হয়ে পড়ব কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করতে গিয়ে। আজকে আমি অনেকটা ফ্রি এবং রিল্যাক্স মুডে আছি। ইউটিউবে, ফেসবুকে অনেক ভিডিও দেখি, অনেক ভিডিও থেকে আমার শিক্ষা লাভ হয়। একটা ভিডিও দেখলাম যে একটি ষাঁড় গরু, বিশাল আকৃতির একটা ষাঁড় গরু, সে শুয়ে আছে, শুয়ে জাবর কাটতেছে। ঠিক এই অবস্থায় বড়জোর 3 বছরের একটি ছেলে শিশু ওই ষাঁড়টির শিং ধরে চাপ দেয়, ষাঁড়টি মাথা নুয়ে দেয়, ষাঁড়টির ঘাড়ে চেপে বসে, শিংয়ের মাঝে চেপে বসে, ষাঁড়টির ঘাড়ে বসে শিং ধরে একেবারে কপাল দিয়ে মাথা পা মাটি পর্যন্ত ঠেকে দেয়। এইভাবে আমি দৃশ্যটি দেখলাম। তাহলে এখানে আমার মনে হলো যে এই দৃশ্য দেখে আমরা কি বলবো যে এই শিশুটি বড় হলে একটি বাঘের বাচ্চা হবে? কত বড় সাহসী ছেলে! যেখানে আমরা একটা ষাঁড় গরু থেকে 10 হাত দূরে থাকি, আমাদের দেখলে ফোঁস করে মনে হয় যেন এই গুতা দিবে। আর সেখানে 3 বছরের ছেলে ষাঁড়ের ঘাড়ের উপরে চেপে বসে, কপালের উপর 2টা পা মাটি পর্যন্ত ঠেকে দিয়েছে। এই ছেলেটি বড় হলে না কি যেন সাহসী হবে। এরকম কি ভাববো? এরকম ভাববো কি না? আর এই দৃশ্য থেকে আমাদের শেখার আছে কি না? ওই শিশুটি থেকে আমাদের কি শেখার আছে, আর ওই ষাঁড় গরুটি থেকে আমাদের শেখার আছে? আমি কিন্তু এরকম দৃশ্য থেকে কিছু শেখার চেষ্টা করি। যেখানে দেখিবে ছাই, কুড়াইয়া লও তাই, মিলিলেও মিলিতে পারে মানিক রতন। এটা কবিতা ছোটবেলা পড়েছি। আর একটা কবিতা পড়েছি, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, দিবাদ আমি শিখছি যত নেই দ্বিধালেশ মাত্র। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। এরকম কবিতা আমার আরও মুখস্থ আছে, আমি সেদিকে যাচ্ছি না। কিছু কিছু ভিডিও দেখি, ওগুলো স্কিপ করার চেষ্টা করি, যে এগুলো থেকে কিছু শেখা নেই, শুধু অবক্ষয় ছাড়া আর কিছু নেই। তারপরও অনেক সময় একটু বিষয়টা একটু বুঝে রোমাঞ্চিত করার চেষ্টা করি, যে আসলে কি দেশের পরিস্থিতি এরকম? দেশটা কি এভাবে চলছে? মানুষের নৈতিকতা বোধ কি এখানে গিয়ে ঠেকছে? সেই ঝিনাইদহের আসিয়ার কথা তো আর পুনরাবৃত্তি করছি না। এবারে শোনেন, একটা ভিডিও দেখলাম যে একজন প্রধান শিক্ষক তার ছাত্রীকে বিয়ে করেছে। এখন প্রধান শিক্ষক ছাত্রীকে বিয়ে করেছে। প্রধান শিক্ষক যখন তিনি হন, প্রাইমারি হন, মাধ্যমিকের হন, সেই অবস্থায় তো আনমেরিড থাকে না, নিশ্চয়ই বিবাহ করেছে, বা বয়স্ক লোক এটাই ধরে নেই, তার স্ত্রী আছে, সন্তান আছে।
প্রধান শিক্ষকের বয়স তো আর 20-25 হয় না, 35, 40, 50 এরকম হয়। তো সে বিয়ে করেছে। আমি প্রথম ভিডিওটা দেখে হয়তো প্রাইমারি ভেবেছিলাম, পরবর্তীতে একটু দেখার চেষ্টা করলাম এভাবে যে ওই ভিডিওটা ওই মেয়েকে নিয়ে সরাসরি একদম সাংবাদিক লাইভ করছে। প্রধান শিক্ষক মেয়েটাকে বিবাহ করেছে, এটা তো আসলে ভালো লক্ষণ না। একজন শিক্ষক, প্রধান শিক্ষক একটি ছাত্রীকে বিবাহ করবে, এটা নাজায়েজ না, কবিরা গুনাহ না। তারপরেও কি এটা সমাজ গ্রহণ করে? আপনি বিবাহ করবেন একটা মেয়েকে, ওকে তো আপনি মেয়ের মতো দেখতে পারেন নাই, বউর মতো দেখেছেন। আপনার নজরটা কোন দিকে চলে গেছে? যাই হোক, একজন সাংবাদিক ওই মেয়েটাকে লাইভে এনে জিজ্ঞেস করলো যে বিয়েটা কিভাবে হলো। এখন মেয়ের যা বক্তব্য আমি সেটা বলি, মেয়ের বক্তব্য শুনে কনক্লুশনটা আমি পরে বলি। মেয়ের বক্তব্য হলো যে আমি স্কুলে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম করি। এই প্রোগ্রাম করতে গিয়ে মানে শিক্ষকদের সাথে একটা সম্পর্ক, যোগাযোগ, সখ্যতা গড়ে ওঠে। ওর ভাষা ও কিন্তু পরিষ্কার করে এইভাবে বলতে পারে নাই, মানে শুধু মানে এরকমভাবে বলছে। তো ওর কথার মানে ওই সাংবাদিক আবার একটু পরিষ্কার করে দিচ্ছেন, আমরাও বুঝতে পারছি। এইভাবে শিক্ষকের সাথে, প্রধান শিক্ষকের সাথে একটা সম্পর্ক, সখ্যতা গড়ে উঠেছে এবং শিক্ষকদের সাথে, বিশেষ করে প্রধান শিক্ষকের সাথে সেই সম্পর্ক গড়ে তোলা, এটাকে যদি নোংরা ভাষায় বলি, একটা প্রেমের সম্পর্ক হয়ে গেছে। এই পুরো প্রেমের মেয়েটা এখানে বলে নেই, মেয়েটা বেশ সুন্দরী কিনা এটা তো আর দেখার বিষয় নয়। সুন্দরী হইলেই যে হেডমাস্টার তাকে বিবাহ করবে, এটা তো সমাজ গ্রহণ করবে না। মেয়েটা বেশ সুন্দরী এবং বেশ টল ফিগার। স্কুলে পড়ুয়া মেয়ে হলেও বয়স কম, তারপরও বেশ ফিগার উঁচা লম্বা, বেশ বড়। তো সেই মেয়েটা খালি মানি বলে আমরা ধরে নিচ্ছি যে এই প্রধান শিক্ষকের সাথে একটা সখ্যতা বা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এইটা হুইসপাট, কাটা ঘুষাঘুষি করে, শিক্ষকরা করে, অন্য ছাত্রছাত্রীরা করে। এটা ওর কানে যায়, ওর খুব খারাপ লাগে। এইভাবে তো প্রেমের সম্পর্ক প্রধান শিক্ষকের সাথে ওর খারাপ লাগে। নট অনলি দ্যাট, ওর যত বিবাহের প্রস্তাব আসে, স্কুলে পড়ুয়া মেয়েকে বিবাহের প্রস্তাব আসে, বাবা মা বিবাহ দিতে চায়, এই কারণে না স্বাভাবিকভাবেই এটা তো আর বোঝা দুষ্কর। ও বলতেছে বিবাহের প্রস্তাব আসে, এই কারণে বিবাহ ভেঙে যায়। যখন পাত্রপক্ষ আসে তখন আশেপাশের লোকেরা, ছাত্র, শিক্ষক, এরা বলে ওর হলো প্রধান শিক্ষকের সাথে প্রেমের সম্পর্ক। এভাবে বিবাহ ভেঙে যায়। পরে ও চিন্তা ভাবনা করলো যে তাহলে এইভাবে যদি আমার বিবাহ ভেঙে যায়, তা আমি মেয়ে মানুষ, আমার তো বিবাহ হবে না। বাধ্য হয়ে সে প্রধান শিক্ষকের সাথে বিয়েতে রাজি হয়েছে, বিয়েটা হয়ে গেছে। এই হলো গল্পের শেষ। এখন আমাদের কথা হলো যে প্রধান শিক্ষকের সাথে একটা মেয়ের এরকম সম্পর্ক হবে কেন, এটা নিয়ে কানা ঘুষাঘুষি হবে কেন? এক, আর ওই মেয়েটা যা বলছে এটাই কি ফ্যাক্ট? এটাই ফ্যাক্ট না প্রধান শিক্ষক কৌশল করে মেয়েটাকে বিবাহ করেছে, ওকে শিখানো, সাজানো, নাটক, ডায়লগ, ও তো ঠিকমতো ডায়লগ বলতে পারে নাই, ওকে শিখানো হয়েছে। এটা আমি মন্তব্য করব না, এটা আপনাদের কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম যে এইটাই কি ফ্যাক্ট না প্রধান শিক্ষকের পক্ষ থেকে ওকে এইভাবে একটা সাজানো নাটকের ডায়লগ শেখানো হয়েছে। এটাই যদি হয় তাহলে দেশটা কোথায় গেল? এই যে শিক্ষকদের ব্যাপারে এরকম কথাবার্তা আসে, বিভিন্ন কোচিংয়ের শিক্ষক, বিভিন্ন স্কুল শিক্ষক, কলেজ শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম বলতেও লজ্জা লাগে, এরকম বহু ঘটনা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ডিপার্টমেন্টের শিক্ষক
তার ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্ক রুমের ভিতরে, সে অবস্থায় তালা মেরে তার স্ত্রী সন্তানকে সংবাদ দেওয়া হয়েছে, তারা এসে হাতে নাতে ধরেছে। শেষ কি হয়েছে ওটা তার জানতে পারি নাই। এরকম ঘটনা কিন্তু অনেক আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইলি ফেরেশতা, মসজিদের ইমাম হইলি যে ফেরেশতা তা না। মসজিদের ইমাম, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক, আর তার কওমি মাদ্রাসার শিক্ষক, এইগুলো তো অহরহ অ্যাভেলেবল। এই সবগুলি যে সাজানো নাটক তা না। তা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো যে আমরা যেখানে যেই জিনিস আশা করি না সেখান থেকে সেই জিনিস কেন হয়? শিক্ষক বলতেই আমরা আদর্শের একটা গন্ধ ফেলেবার ঘ্রাণ পাই। সে একজন শিক্ষক একজন ছাত্রীকে বিবাহ করবে, এই নীতি নৈতিকতা মানসিকতা নিয়ে শিক্ষকতা না করাই ভালো, পরিহার করাই ভালো। সকলে শুভ বুদ্ধির উদয় হোক, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।